আর 16টা বলেছি যে একটি গাড়ি 400 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে বাঁক নিচ্ছে। পথটি বাঙ্কিং কোণ 10 ডিগ্রি। যদি পথ ও রাস্তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হয়, তাহলে গাড়িটি সর্বোচ্চ কত বেগ গাড়ির সর্বোচ্চ বেগ কী হবে যাতে গাড়িটি উল্টে না যায়, আর সর্বোচ্চ বেগ কত হবে যাতে গাড়িটি পড়কে না যায়। তাহলে এখানে মোট কথা তোমার অভিকেন্দ্র বলটা লাগবেই। তাহলে রাস্তাটা হচ্ছে যে বাঙ্কিং যুক্ত, তাহলে অভিকেন্দ্র বল যদি দেওয়া হয় বাঙ্কিং যুক্ত রাস্তায় অভিকেন্দ্র বল যদি দেওয়া হয় তবে ঘুরবে, নচেত উল্টে পড়বে। তাহলে বাঙ্কিং যুক্ত রাস্তায় যদি অভিকেন্দ্র বল পেতে হয়, তাহলে বাঙ্কিং কোণের সঙ্গে গতিবেগের যে সম্পর্ক সেইটা এটা পড়েছিল যে tan থিটা equal to v square by rg, where theta is the bunking angle। তাহলে এই গতিবেগ যদি না পায়, এই শর্ত যদি না মানে, বা এই সমীকরণ থেকে ভি এর যে মান আসবে সেটাই হবে সর্বোচ্চ মান, তার থেকে বেশি জোরে গাড়ি গেড়ে উল্টে যাবে। তাহলে প্রথম হচ্ছে তাহলে tan থিটা, তাহলে ভি স্কোয়ারটাকে বার করি, অ্যালজেব্রাটা করি। তাহলে ভি স্কোয়ার এক নম্বরটা শুধু এখানে ইকুয়াল টু rg ইনটু tan থিটা, ভি স্কোয়ার ইকুয়াল টু rg। তাহলে r মানে হচ্ছে 400 মিটার, 400 ইন্টু 9.8 ইন্টু 10 ডিগ্রি। এইবারে এই মানগুলো বের করে বর্গমূল করতে হবে। তাহলে 10 ডিগ্রি, তাহলে 10 ডিগ্রির মান হয় 0.176। তার মানে ভি ইকুয়াল টু 400 ইন্টু 9.8 ইন্টু 0.176 পুরোটার বর্গমূল। মানে ভি ইকুয়াল, এটা বর্গমূলটা করতে হবে গুণ করে, ইন্টু 400 ইন্টু 9.8 তার বর্গমূল 26.29। ভি ইকুয়াল টু 26.29 মিটার পার সেকেন্ড। সর্বোচ্চ এই বেগ হলে গাড়িটা উল্টে যাবে না। এবার বলছে সর্বোচ্চ কত বেগ হলে ঘোরকে যাবে না। তাহলে এখানে ঘর্ষণ বলকেও তোমার হিসেবেতে ধরতে হবে। অর্থাৎ যদি ঘর্ষণ বল এবং বাঙ্কিং একসাথে যদি হিসেবে ধরা হয়, তাহলে সর্বোচ্চ গতিবেগের যে রাশিমালা সেটা হচ্ছে ভিএম ইকুয়াল টু হয় আরজি ইন্টু, এটা ছিল দেখো মিউ প্লাস tan থিটা বাই 1 মাইনাস মিউ tan থিটা, পুরোটা টু দা পাওয়ার হ্যাফ। এইটা হচ্ছে তোমার এই গতিবেগের যদি বেশি হয় তাহলে পড়কে যাবে। এবার এই মানগুলোকে বসাতে হবে। তাহলে আরজি, আর মানে হচ্ছে 400, জি মানে 9.8 ইন্টু মিউ, ঘর্ষণ গুণাঙ্ক বলা আছে 0.2 প্লাস 10 ডিগ্রি বাই 1 মাইনাস 0.2 ইন্টু 10
10 ডিগ্রি পুরোটা টু দা পাওয়ার হ্যাঁ, তাহলে 10 10 ডিগ্রি 10 10 ডিগ্রি করা আছে 0.176, তার মানে 400 ইন্টু 9.8 ইন্টু 0.2 প্লাস 0.176 বাই 1 মাইনাস 0.2 ইন্টু 0.176 পুরোটা টু দা পাওয়ার হ্যাঁ, তাহলে দাঁড়াবে 400 ইন্টু 9.8 ইন্টু 0.376 বাই 0.2 ইন্টু 1.2 ইন্টু 0.176 মাইনাস 1 করলে আছে 9.964, 0.9648 টু দা পাওয়ার হ্যাঁ, এই ক্যালকুলেশনটা করতে হবে। তার মানে 400 ইন্টু 9.8 ইন্টু 0.376 ভাগ 0.96 করে পুরোটার বর্গমূল করলে হচ্ছে যে আরেকবার দেখছি তো মিলছে না, 39.390, আরেকবার দেখছি তোমার 0.376 ভাগ 0.9648 ইন্টু 400 ইন্টু 9.8, এই পুরোটার স্কোয়ার রুট করতে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে যে 39.08 39.08 মিটার পার সেকেন্ড। সুতরাং এই ভরকে না যাওয়ার জন্য ম্যাক্সিমাম গতিবেগ হলো 39.08। আচ্ছা, এরপর 17টা বলি। 1500 কেজি ভরের একটি মোটর গাড়ি 20 মিটার ব্যাসার্ধের একটি অনুভূমিক বৃত্তাকার পথে 12.5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে। রাস্তা এবং গাড়ির মধ্যে কি পরিমাণ ঘর্ষণ বল ক্রিয়া করলে গাড়ি হড়কে যাবে না? তাহলে এবং এই বল ক্রিয়াশীল হওয়ার জন্য ঘর্ষণ গুণাঙ্ক কত? তাহলে এক্ষেত্রে ঘর্ষণ বলটা হবে অভিকেন্দ্র বলের সমান। অভিকেন্দ্র বল যদি না পায় তাহলে গাড়ি ওই গতিতে হড়কে যাওয়া, উল্টে যাওয়া, এইসব ঝামেলা আসবে। তাহলে অভিকেন্দ্র বলটাই হলো প্রয়োজনীয় ঘর্ষণ বল। তাহলে রিকোয়ার্ড ফ্রিকশনাল ফোর্স, required frictional force equal to centripetal force equal to mv square by r equal to mv square by r, তার মানে 1500 ইন্টু 12.5 স্কোয়ার ইন্টু 12.5 স্কোয়ার বাই আর। আর মানে হচ্ছে 20 মিটার। তাহলে 12.5 স্কোয়ার
12.5 স্কোয়ার ইন্টু 75, 12.5 তার স্কোয়ার ইন্টু 75, এটা দাঁড়াচ্ছে 11718, 11718.75 এত নিউটন। তার মানে 1.1718 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন, 1.1718 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন। এইবার বলছে যে এই বল ক্রিয়াশীল হওয়ার জন্য ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? তাহলে আচ্ছা খাতাটা দিন না, ঠিক আছে একটা মাসের দিয়ে যাবে, 4 মাসের বাকি আমি জানি না আমি মিডিয়া আপনার সামনে রেখে দেবো। না দেখে আমি তো জানি না মাসে দিয়েছে তখন যে এখন মাসে দিল 700 দিয়েছে থেকে গেল আমার অসুবিধা কিছু নেই সকলের হিসাবে ভুলে গেল। ঠিক আছে না, এবার এর জন্য রিকোয়ার্ড ফিকশনাল কোএফিসিয়েন্ট কত হবে? তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার মিউ আর জি থেকে করতে পারো, অথবা মিউ এম জি থেকেও করে দিতে পারো, যে এফ ইকুয়াল টু মিউ আর। এই যে ফিকশনাল ফোর্স এইটা ইকুয়াল টু মিউ আর, অর্থাৎ এফ ইকুয়াল টু মিউ এন আর এন ইকুয়াল টু মিউ এম জি। সুতরাং মিউ ইকুয়াল টু এফ বাই এম জি 1.1718 into 10 to the power 4 by mg 1500 into 9.8, 1500 into 9.8। তাহলে এই ক্যালকুলেশনটা করতে হবে, করে একটা কিছু শূন্য আউট করে দিই, তাহলে উপরে চলে যাবে তোমার 10 পড়ে থাকে, তাহলে 117.18 ভাগ 15 ইন্টু 9.8, এটা ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে 117.18 ভাগ 15 ভাগ 9.8, 0.797। সুতরাং মিউ ইকুয়াল টু 0.797। এটাই হচ্ছে যে রাস্তার এই বল ক্রিয়াশীল হওয়ার জন্য রিকোয়ার্ড ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট।